কি কি সব আবল তাবল বকছো তুমি রঙ্গনা? আবল তাবল না মা, ভেবে দেখুন মা, এই দধিমঙ্গল তো দাদা ভাইয়ের বউয়ের খাবার কথা ছিল। চাউমিন খেলো না, ফেলে দিল, আর বন্ধু খেয়ে নিল। তাহলে এই দধিমঙ্গলটা কার হলো? আমাকে তো আপনারা বোকা বলেন, কিন্তু এই সহজ কথাটা আপনারা বুঝতে পারছেন না। বেচারা জেসমিন নিজের নাক কেটে নয়নের যাত্রা ভঙ্গ করতে গিয়েছিল, কিন্তু ফল হলো উল্টো। ওর নাকটাই কাটা গেল আর নয়ন চলল তত্ত্ব দিয়ে। এই হয়, মিছিমিছি কারুর পেছনে লাগলে না এই হয়। হাসি পাচ্ছে খুব, তাই না? হাসছো ইচ্ছে করে। তুমি আমায় ভুল বুঝিয়েছো, যাতে এগুলো আমি তোমায় খেতে বলি, তাই তো? এত চালাক তুমি! তুমি চাইছিলে যাতে দধিমঙ্গলটা পণ্ড হয়ে যায় আমার, তাই না নয়ন? তোমাকে না আমি বলছি কতটা রক্ত বেরিয়ে গেছে। ঠাম্মি দেখো কতটা কেটে গেছে, রক্ত পড়ছে। কি রক্ত? ও কিছু নেই, আপনি মিছেই রাগ করছেন জেসমিন দিদি। আমি তো কথা দিয়েছি আমি আপনার কোনো অমঙ্গল ঘটাবো না, কিন্তু আপনি তো নিজেই নিজের অমঙ্গল ডেকে আনলেন। এরপর আমি কি বলি বলুন তো? দিদি, দিদি, এই দিদি, কি ব্যাপার? তোরা এখানে সবাই জড়ো হয়ে রইলি, ওদিকে তো দীপুর দধিমঙ্গল হয়ে গেল। দধিমঙ্গল হয়ে গেল মানে? কে করলো? প্রতিমাদি। জয় মা বিশালাক্ষী, সবই তোমার ইচ্ছা মাগো, তোমার ইচ্ছা। এ তোমার কি রূপ কাকিমুনি? এই রূপে যে আমি তোমায় কোনোদিনও দেখিনি। কাকিমুনি, আমি তোমাকে হেল্প করতে আসছি। তুই বস, আমি পারবো দীপু। আজ তুই আমাকে অনেক বড় সম্মান দিয়েছিস দীপু। আজ তুই সকলের সামনে আমাকে বলেছিস যে শুধু মুখেই বলো মায়ের মতো, মায়ের মতো, মায়ের কাজ করো কই। আজ আমি সেই মায়ের কাজই করতে এসেছি দীপু।
তুই ভাবিস না আমি শুধু তোর দধিমঙ্গল করাতে এসেছি আজ, বরং আমি আজ তোকে তোর মায়ের মুখোমুখি দাঁড় করাতে এসেছি। অবাক হচ্ছিস না রে? আমি তোকে ভাবাতে চাই দীপু। আমি চাই তুই তোর মায়ের ছবির দিকে তাকিয়ে একটু ভাব। কাকিমণি, তুমি তুমি কি ভাবতে বলছো? একবার ভেবে বল তো দীপু, তুই কি সত্যিই চাস জেসমিন তোর বউ হোক? কাকিমণি, আমি অনেক অনেক কিছু দেখে শুনে তারপর এসেছি দীপু। আমি নিজে কখনো কোনো কিছুর পরোয়া করিনি জানিস। পরোয়া করার মধ্যে অনেক দায় থাকে রে। সবকিছু যদি পরোয়া করতাম হয়তো কবেই হারিয়ে যেতাম। তাই আজ তোকে বলছি, আজ তুইও কোনো কিছুর পরোয়া করিস না। কে কি চাইছে কিচ্ছু ভাবিস না দীপু, শুধু তোর মায়ের চোখের দিকে তাকা। দেখবি তোর মনে যে দ্বন্দ্ব চলছে তার উত্তর তুই পেয়ে যাবি। তোর কি করা উচিত তা তুই ঠিক বুঝতে পারবি। তোর মনের গভীরে কি চলছে সেটা দিদিভাই তোকে ঠিক দেখিয়ে দেবে দীপু। যদি এই বিয়েটা নিয়ে তোর মনে বিন্দু মাত্র দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে এই দধিমঙ্গল হতে দিস না বাবা, দিস না। প্রতিমা, কি হচ্ছে বলতো? তো রক্ত পড়া বন্ধ হচ্ছে না। ও ঠাম্মি, দেখো না রক্ত পড়া বন্ধ হচ্ছে না, কি করি বলো তো? নয়ন, খুব কষ্ট হচ্ছে না রে? না না ঠিক আছে বড় গিন্নিমা, আপনারা চিন্তা করবেন না, একটু জল দিলে কমে যাবে। জল দিলে ঠিক হয়ে যাবে। রঙ্গনা, তুই দেখ না মা কি করে কি ব্যবস্থা করতে পারিস। না না কিচ্ছু হবে না, আমি ঘরে যাচ্ছি। দাঁড়াও, তুমি এক পাও নড়বে না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি দেখছি কোথা থেকে ওষুধ আনতে পারি। কি হয়েছে ঠাম্মি? এখানে তো হইচই হচ্ছিল কেন? আরে দেখো না, চাউমিন ওকে ঠেলে ফেলে দিয়েছে, কপাল কেটে গিয়ে কিভাবে রক্ত পড়ছে, থামছে না, কি করি বলো তো? মা সে কি? ও মাই গড! আচ্ছা শোনো, দাদা ভাইয়ের ঘর থেকে ওই ফার্স্ট এড কিটটা নিয়ে এসো। কেটে চড়ে গেলে আমি ওটা ইউজ করি। যাও চট করে, কুইক। আচ্ছা হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার সাহস কি করে হলো তুমি দীপুকে এখানে দধিমঙ্গল খাওয়াচ্ছ? তোমাকে ওখান থেকে দুর্বা তুলে দিল আর তুমি এখানে বসে, তোমার লজ্জা করে না? মা, মা প্লিজ মা। দাঁড়া দীপু, একদম ওকে গার্ড করার চেষ্টা করবি না। ওকে তো কৈফিয়ত দিতেই হবে। ও কোন সাহসে তোকে দধিমঙ্গল খাওয়াতে গেল? কেন ও জানে না দধিমঙ্গলের প্রথম গ্রাস ছেলের মা খাওয়ায়? জানে জানে, সব জানে। ও সবসময় দীপুর সামনে আমাকে কনস্পিরেসি করে হ্যারাস করতে চায়। আসলে আসলে দীপু তো আমাকে ভালোবাসে, ওর মাকে ভালোবাসে, সেটা সহ্য হয় না, ওকে তো কেউ ভালোবাসে না, না তাই হিংসায় জ্বলে পুড়ে যায়, আমার অধিকার কাটতে চায়। না দিদি, অধিকার কি কেউ কারোর কেড়ে নিতে পারে বলো? ও যে গায়ের জোরে কেড়ে নেওয়ার জিনিসই নয়। অধিকার পেতে গেলে
আগে অধিকারের অধিকারী হতে হয়েছে। হোয়াট ডু ইউ মিন? এই এসব বড় বড় কথা না সব নিজের কাছে রাখো। ওঠো 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 বলছি। আমি খাবো দীপুকে, আমি খাবো। আমি কাউকে খাওয়াতে দেবো না, কাউকে না। মা মা তুমি একটু শান্ত হও। তুমি তুমি কেন তো এক্সাইটেড হচ্ছ? তুই বুঝবি না দীপু আমি কেন এক্সাইটেড হচ্ছি? তোর সন্তান হলে বুঝতে পারবি। মার কাছ থেকে সন্তানকে কেড়ে নেওয়ার মতো জঘন্য চক্রান্ত আর কিছু হতে পারে। কিন্তু আমি আমার সন্তানকে কাটতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি খাবো। নে নে খা। কি ওকে সম্ভব? সরস দাদা ভাই, ফার্স্ট এড বক্সটা কোথায় বলো তাড়াতাড়ি। ওই তো ওখানে। কেন কি হয়েছে? কি হয়েছে? বন্ধুর কপাল কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না। কপাল কেটে গেছে? কি করে? চাউমিন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কি এত বড় স্পর্ধা জেসমিনের? এবার একটা কেলেঙ্কারি হবে। উফ, রঙ্গনার আসার সময় পেল না। আমি যাই বাবা, আর তুমি কি কোথায় যাচ্ছিস তুই? না দীপু, তুই এভাবে যেতে পারিস না। তোর দধিমঙ্গল না হলে আমি তোকে কোথাও যেতে দেবো না। একটু পরে সূর্য উঠে যাবে, তার মধ্যে আমাকে দধিমঙ্গল কমপ্লিট করতেই হবে। আমি তোর দধিমঙ্গল কিছুতেই পণ্ড হতে দেবো না। জেসমিন, এটা আমি করতে পারলাম না, তোরটা না 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 না, এটা আমি কিছুতেই হতে দেবো না। তুই যেতে পারিস না দীপু। হ্যাঁ বাবা, তুই বসে পড় তো, মায়ের কথা শুন। হ্যাঁ পিসিমণি, নয়নের কপাল কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, সেটা তো শুনলে। নিচে তো লোকজন আছে। রঙ্গনা তো ফার্স্ট এড বক্স এক্ষুনি নিয়ে গেল। তুই গিয়ে কি করবি? তুই তুই দধিমঙ্গলে বস না বাবা, প্লিজ। পিসিমণি, এই সেম ঘটনা যদি জেসমিনের সাথে ঘটতো তাহলে কি তোমরা আমাকে ঠিক এইভাবে আটকাতে? কি বলছিস কি দীপু? আরে বাড়ির কাজের মেয়ের সঙ্গে তুই তোর হবু বউয়ের তুলনা করতে পারিস? আমি কি পারি আর কি পারি না সেটা আমি বুঝে নেব মামাজি। দীপু যাস না, দীপু শোন। চিয়ার্স। হাসছেন কেন? Why the hell are you laughing? কি বলছো ভিকি বাবু? হাসবো না? হ্যাঁ? ও দিদি ভাই, দিদি ভাই তুমি শুনলে? হ্যাঁ? এই উত্তরের অপেক্ষাতেই তো ছিলাম দিদি ভাই। আমার উত্তর আমি পেয়ে গেছি। উত্তর? কি উত্তর পেলে শুনি? কি উত্তর পেলাম সেটা আমি তোমাদের বলতেই পারি, কিন্তু আমার উত্তরটা তোমাদের সহ্য হবে তো? শোনো তাহলে, দীপুর এই দধিমঙ্গলটা না হওয়ার মধ্যে একটা বৃহত্তর মঙ্গল লুকিয়ে আছে ননদিনী। কিন্তু সেটা তুমি বুঝবে না। চিয়ার্স ননদিনী, চিয়ার্স।
চুপ করে একটু বসবে, ওষুধটা লাগাতে দাও। বলছি তো লাগাতে হবে না, এরকম কত কেটে কুটে যায়, ইনি অত ভাবলে চলে নাকি? আরে ছেড়ে দিন না, লাগবে না। বৌদিদি দাঁড়াও, আমি অ্যান্টিসেপটিকটা দিয়ে একটু জায়গাটা ক্লিন করে দিচ্ছি, দাঁড়াও। অ্যান্টিসেপটিক জ্বলে গেল গো, জ্বলে গেল। আরে তুমি এরকম লাফাচ্ছ কেন, এরকম চেঁচামেচি করছো কেন? কি তুমি জানো না অ্যান্টিসেপটিক লাগালে ভীষণ জ্বালা করে? সেটা তো জানি, কিন্তু বৌদিদি বলছি একটু জ্বলবে প্লিজ। তো হ্যাঁ তোর ওটা ধরতে পারে না, সর তো, ওঠো তো। দাদা তুমি করো, দাও, সবটা দাও, জানা আমায় দেখছি। দাও, আমায় দাও। বাবা কিছু হবে না, হ্যাঁ দাঁড়াও। এটা কি হবে, আরে হবে আরেকটু। না। আরে কিছু হবে না। এই দেখো, আরে এইভাবে দেয় না, দাঁড়া এইভাবে ট্রিটমেন্টটা করে না। আরে এই তোরা কি এই করবে নাকি? তাহলে মেয়েটাকে তো ডাক্তারের কাছে বোধহয় আমাকেই নিয়ে যেতে হবে। এই নয়, চল তো, চল তো, তোর ডাক্তারের কাছে নিয়ে যাই, ওদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চল 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 চল। নয়ন, দেখি দেখি, দেখি এ তো অনেকটা রক্ত বেরোচ্ছে। রঙ্গনা, তুমি কখন ওষুধ নিয়ে এসেছো? তুমি এখন দাওনি, আমাকে দাও। বড় সাহেব, শুনুন না, আমার কিছু হবে না, লাগবে না। মানে নয়ন শোনো, নয়ন আমাকে তোরা শোনো বলছি। ঠাম্মি, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুর ওষুধ সে তো এসেই গেছে। এখানে এসো, বসো এখানে, বসো। তোর ওটা দে। হ্যাঁ এই যে তাড়াতাড়ি দে। হ্যাঁ ঠাম্মি, পুরো শাহরুখ কাজল এখানে দেখতে হবে না, চলো আমরা সিনেমায় দেখি। এসো। বড় সাহেব ছেড়ে দিন নে, আমি বলছি তো, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে এত ভাববেন না। আজ যে আপনার বিয়ে বড় সাহেব, কত কাজ আপনার, আপনি যান, আমি ঠিক আছি। চুপ। তুমি ঠিক নেই, বুঝেছো? তুমি ঠিক নেই। কপালটা কতটা ডিপ হয়ে কেটে গেছে দেখেছো? দেখি